দর্শক, রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজে অন্তত ৬ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আরও জানাতে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? কিভাবে মারা গেল শিশুগুলো জানাবেন। একজন ভুক্তভোগী বাবার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে তার শিশুসহ অন্যান্য শিশুগুলো বিভিন্ন কেবিনে এবং ওয়ার্ডে ছিল, এবং যেই ওয়ার্ডটাতে ছিল সেই ওয়ার্ডটাতে এসির গ্যাস লিকেজ হচ্ছিল, এবং শিশুগুলোর যারা অভিভাবক তারা কিন্তু বারবারই হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছিল যে গ্যাস লিকেজ হচ্ছে, শিশুগুলো একটু খুব অস্বস্তিকর একটা তারা পরিস্থিতিতে আছেন। সবগুলোই নবজাতক এখানে ওয়ার্ডে যে শিশুগুলো ছিল। তো রাত 1টার কিছু পর থেকে যেই বাবার সাথে আমি কথা বলেছি তিনি বলেন যে তার রাত 1টার পর থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে তার শিশু জীবিত নেই। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এবং পরে সকালের দিকে তারা কিন্তু সেই শিশুকে সেখান থেকে নিয়ে আইসিইউতে ভর্তি করান। বলেন যে শিশুর পরিস্থিতি খুব খারাপ, কিন্তু এর কিছুক্ষণ পরেই তারা জানান সকালবেলা আইসিইউতে নেওয়ার বেশ কিছুক্ষণ পরেই যে শিশু মারা গেছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকালবেলা একটা ব্রিফ করেছে, তারা বলেছে যে 6 জন শিশু মৃত্যুর কথা তারা জানিয়েছে, কিন্তু ভুক্তভোগী যেই বাবা বা মা অন্যান্য যারা আছেন তারা কিন্তু যেটি জানিয়েছে যে কেউ বলছেন 11 জন, কেউ বলছেন যে 12 বা 15 জন শিশু মারা গিয়েছে। তবে এখন পর্যন্ত সংখ্যাটা নিশ্চিত করা যায়নি। তবে আমরা একটু চেষ্টা করছি একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে। বাচ্চার দাদু এখানে আছেন এবং মারা গেছে। ওর বাবার কোলে মারা গেছে, ওর বাবার কোলে ছিল। 8টা-9টা বাজে। আজকে সকাল 8টা-9টার দিকে ও মারা গেছে। তো ডাক্তার এই জন্য কিছু যে বলছে যে কেন মারা গেল, কিসের জন্য মারা গেল? না, কিছু বলে নাই। কিছুই বলে নাই। আপনার লাশ কিভাবে দিয়ে দিল আপনাদের হাতে? লাশ কিভাবে দিছে এটা আমার মেয়ে জামাই জানে, এটা আমি জানি না। এটা কখন দিছে? 9টা-10টা এরকম বাজে। কি বলছে এটা আমি বলতে পারবো না। জামাইয়ের কাছে, আমার মেয়ে জামাইয়ের কাছে দিছে। কেন মারা গেছে এটা তো বললাম। আমি ওই যে এসি বন্ধ ছিল, অক্সিজেন পায় নাই, অক্সিজেনের থেকে এই অবস্থা হয়েছে। তারপর বমি করছে, সারা রাত কান্না করছে। এই দিক থেকে শিশু মারা গেছে বললি তো 11 জন। টোটাল 11 জনের কথা বললো। 11টা শিশু মারা গেছে। আমরা কথা বলছিলাম একজন ভুক্তভোগীর সাথে, তিনি যেটি বলছিলেন যে বাচ্চার দাদি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে রাতের বেলার থেকেই কিন্তু তারা বুঝতে পারছিলেন যে এরকম একটা ঘটনা ঘটছে, এবং তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বুঝ দিচ্ছিলেন, কিন্তু সঠিক তথ্যটি তাদের হাতে দেননি। এবং সকালবেলা যেটি জানা গেছে যে ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 11 জন শিশুর কথা তারা বলেছেন, কিন্তু সকালে যে আনুষ্ঠানিক ব্রিফ করেছেন গণমাধ্যমে তারা বিভিন্ন তথ্য দিয়েছেন, সেখানে কিন্তু তারা জানিয়েছেন 6 জন শিশুর কথা। আমরা এখানে পোস্ট অপারেটিভ রুমের বাইরে আমরা ঠিক এই মুহূর্তে এখন আছি। তো এখানে আমরা আরো একজন ভুক্তভোগী বাবার সাথে কথা বলার চেষ্টা করব। সবাই তো একজন তো একই জায়গাতে, সবাই তো বাচ্চা মাটি দিতে হবে নাকি? সবাই তো হয়ে যাচ্ছে। দেখেন মৃত্যুর টাইমটাও দেখতে পারেন। দেখেন 9:40 যদি মৃত্যু হয় তাও আমাকে ইনফর্ম করছে করে সব করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু বলে নাই। এই যে এখন করছে 12টা বাজে অবস্থান করছে, কিচ্ছু বলে না উপরে থেকে। গেলাম, লাশটা নিয়ে আসলাম এই পর্যন্তই। নার্সও কিছু বলে নাই, ডাক্তারও কিছু বলে নাই। এরা এখন কিছু বলতে পারো, কর্তৃপক্ষের আদেশ। মানে আমাদের তার কিছু করণীয় নেই ভাইয়া। এখন দেশে নিয়ে যাব, যা করণীয় তাই করতে হবে।
না কিছু বলা হয়নি। হ্যাঁ না একদম ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, এখানেই হয়েছে সিজারে। সোমবার দিন রাত্রে 2টা বাজে সিজার হয়েছে। সোমবার হইলে আজকে কয়দিন? 4 দিন, 3 দিন হচ্ছে। ভাই আপনি বললেন যে না বলে। আচ্ছা, আমি আরো একজন ভুক্তভোগী বাবার সাথে কথা বলছিলাম। তিনি যেটি দেখেছেন আপনারা, যে তিনি কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে যে ঠিক কি কারণে বাচ্চা মারা গিয়েছে সেই তথ্যটা হাসপাতাল থেকে কিন্তু তাদেরকে জানানো হয়নি। এবং যেটি হচ্ছে যে বাচ্চার লাশ হাতে নিয়ে একজন বাবা, এর চেয়ে বেশি হৃদয় বিদারক দৃশ্য আসলে আর কি হতে পারে আমার ঠিক জানা নেই। তবে বাবাটি ঠিকভাবে কথা বলতে পারছিলেন না, তার হাতে বাচ্চার 4 দিন আগে জন্ম নেওয়া শিশুর লাশ তিনি হাতে নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন। এবং আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে বাচ্চা কান্দাছে, বাচ্চা খায় না, তো হেরা নয় দেবো না যে ওই নন হইনি ডাক্তার কাছে নন হেরা নেই, মারতে তো হেরাই হেরে তো বড় কষাই। আপনারা কি আইনি কোনো ব্যবস্থা নেবেন? তো আমরা আইনি তো আমরা সুবিধার চাই, আমাকে বাবু তো আমরা পাবো না, আমরা সুবিধার চাবো। 11টা বাচ্চা আমাকে। আচ্ছা, তো আমি যেমনটি বলছিলাম যে এখানে আসলে এখানকার যে পরিস্থিতি সেটি খুবই হৃদয় বিদারক। এবং এক একজন শিশুর অভিভাবক তারা মানে বুঝতে পারছেন না আসলে যে তাদের এই মুহূর্তে কি বলা উচিত বা কি করা উচিত। এই ছোট ছোট শিশু সন্তানগুলোর লাশ কোলে নিয়ে তারা আসলে কথা বলছেন, বিচার চাইছেন, কেউ বা লাশ খুঁজে নেবার চেষ্টা করছেন। হাসপাতাল কর্তৃপক্ষের হাত থেকে শিশুর লাশ তারা বুঝে নেবার চেষ্টা করছেন। তো পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি সুনন্দা আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনি থাকুন, পরবর্তী সংবাদের আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে।